এখন আছি চৈতন্য দেবের মহাপ্রভুর স্থানে, মহাপ্রভুর জন্মস্থানে, যেখানে চৈতন্যদেব মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ কোথায় না নবদ্বীপে। আর সেই নবদ্বীপে আছি নৃসিংহদেবের একটি মন্দিরে। পিছনে মন্দিরে আরতি হচ্ছে, তো আরতি দেখি তোমরা বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরে দেখাই। বন্ধুরা, এই হচ্ছে নবদ্বীপের নৃসিংহদেবের মন্দির, আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। আর এই নৃসিংহদেবের মন্দিরের ডান সাইডেই আছে সমাজবাড়ি, সেটাও তোমাদেরকে দেখাবো, এবং সেখানেও কিন্তু নিত্য ভোগেরও ব্যবস্থা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো আগে তোমাদেরকে এই মন্দিরের আশপাশটা একটু জাস্ট ঘুরে দেখায়, এই নৃসিংহদেবের মন্দিরটা, তারপরে এখানে আরতিও দর্শন করবো। তো চলো, সামনে হচ্ছে শ্রী নৃসিংহদেব। তো তোমরা স্বয়ং নৃসিংহদেবকে দেখতে পাচ্ছ। তো তোমরা একবার জাস্ট ভালো করে মন ভরে দর্শন করে নাও শ্রী নৃসিংহদেবকে। এবারে দেখো, উপরে লেখাও আছে শ্রী শ্রী নৃসিংহদেব। তো এখন এখানে নৃসিংহদেবের কিন্তু আরতি শুরু হয়ে গেছে। নৃসিংহদেবের মূর্তির পাশেই আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং গৌর নিতাই। তো নৃসিংহদেবের মূর্তির পাশেই ছিল জগন্নাথ দেবের, আর তার ঠিক নৃসিংহদেবের আরেক পাশে আছে শ্রী রাধাকৃষ্ণ। এখন এখানেও আরতি হচ্ছে। তো এবং তার ঠিক সামনেই হচ্ছে একটি তুলসী মঞ্চ। তো বিরাট বড় এই তুলসী মন্দিরটি। তো এবং এরপরে তোমাদেরকে আমি দেখাবো সমাজবাড়ির একটুখানি সামনে বিরাট বড় একটি জায়গা, আর এই জায়গাটা থেকে সোজা একটু এগিয়ে গেলেই পড়ছে সমাজবাড়ি, অর্থাৎ সমাজবাড়ির সীমানা কিন্তু প্রায় পড়েই গেছে। তো তোমাদেরকে আমি আরও সামনেখানে নিয়ে যাচ্ছি, যে সমাজবাড়িটা একটুখানি দেখাচ্ছি। আর আমি কিন্তু সমাজবাড়িতে আগেও একটা ভিডিও করেছি প্রপার সমাজবাড়িকে নিয়ে, সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করলেই দেখতে পাবে। ভোগ রান্নার কত বড় কড়াই দেখছো? হ্যাঁ, এটি কড়াই। এটা হচ্ছে ইট বালি সিমেন্টের কড়াই। কত বড় কড়াই দেখো, মানে হাঁড়ি কত বড় চাপে দেখো। প্রতিদিন ভোগের ব্যবস্থা হয় তো, আর ওইখানে হাত ধোয়ার জলও আছে। তো চলো একটুখানি সমাজবাড়ির একটুখানি জাস্ট ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তোমরা বন্ধুরা, এটি হচ্ছে বকুল গাছ, এখানে লেখাও আছে। আর এই বকুল গাছ এই সমাজবাড়ির সব শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় স্থান, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বাল্যকালে এই সমাজবাড়িতে উনি প্রতিদিনই আসতেন, স্থানীয় সূত্রের খবর অনুযায়ী। আর এখানে দেখছো যে একটি বিরাট বড় লাইন পড়েছে, তো ভোগের লাইন। তোমাদেরকে দেখালাম ভোগের জন্য যে বড় উনুনটা, আর ওই দিকে রান্না হচ্ছিল, আর তারপর হচ্ছে ভোগের লাইন। আর এটি হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তোমরা যারা যারা দর্শন করছো শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে অবশ্যই স্মরণ করো। আর ইনি হচ্ছেন গৌর নিতাই। আর গৌর নিতাইয়ের কাছে প্রজ্বলিত ধূপ, মোমবাতি, প্রদীপ এবং পবিত্র আগুনের শিখা। তোমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে আবার দর্শন করে নিলে। তো এই হচ্ছে মন্দিরের গেট। আমি এখন আছি সমাজবাড়ি একদম ভেতরটা। এখানে লেখা আছে ভজনী নিতাই, গৌর নিতাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা আমার সঙ্গে আরেকবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর নিতাই, জয় গৌর মহাপ্রভু।